আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং ওয়ার্ল্ড। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ঢাকা ভ্রমণ পার্ট 2। আমি আপনাদের আগে থেকেই দাওয়াত দিয়ে রেখেছিলাম যে ঢাকা ভ্রমণের জাতীয় চিড়িয়াখানা ছিল পার্ট 1, আর আজকে হচ্ছে পার্ট 2। আজকের পার্ট 2তে থাকছে অনেক আকর্ষণীয় এবং অনেক মজাদার কিছু মুহূর্ত, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন এতক্ষণ যে আমি কোথায় গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম হচ্ছে মান্ডা। মান্ডা ঘুরতে গিয়েছিলাম। ঢাকায় আমরা অবস্থান করছিলাম নয়াপল্টন। নয়াপল্টন থেকে নয়াপল্টনের পার্শ্ববর্তী এলাকা হলো মান্ডা, সেখানেই আমরা ঘুরতে যাব। আমরা সকালে গিয়েছিলাম চিড়িয়াখানায়, তারপরে হোটেলে আমরা এসে একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার পরে আমরা সবাই রেডি হচ্ছিলাম, আমরা এখন আবার চলে যাব মান্ডায়। যে চলে এলাম। দেখুন গাইস, জায়গাটা কত সুন্দর। বিশেষ করে এখানে বাচ্চাদের জন্য তো অনেক সুন্দর একটা জায়গা। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার একটা দারুণ জায়গা। দেখুন, বাচ্চারাই বেশি মজা করছিল। আর আমার ছোট ছেলে রোহান ও তো পুরো পাগল হয়ে গেছিল যে কোনটা রেখে কোনটাতে চড়বে। তো প্রথমেই আমরা এই যে দেখুন এই খেলনাটা, এটাতেই ওদেরকে উঠাবো, ওদের দুই ভাইকেই। তো তার জন্য জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তো আগে টিকিট কেটে তারপরে আমরা ওদেরকে উঠাবো এই গাড়ির রাইডটাতে। আমি আপনাদের আমার পাশের যে চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম, যে এখানে ছিল নাগরদোলা, নৌকা, আরও বিভিন্ন ধরনের রাইড। তো কথা বলতে বলতে এই যে ওই গাড়ির রাইডটা ফাঁকা হয়ে গেল এবং ওদের দুই ভাইকে উঠিয়ে দিলাম গাড়িতে। আসলে কোথাও ঘুরতে যাওয়াটা হচ্ছে বাচ্চাদের আনন্দ দেওয়া, কারণ বড়দের থেকে বাচ্চারা বেশি আনন্দ করে। ওরা কোথাও গেলে নতুন নতুন কিছু দেখতে পারে এবং নতুন অনেক কিছুর সাথে ওরা পরিচিতি লাভ করে এবং সব কিছু চিনে নেয় যে কোনটা কি। আসলে ওদের জন্য, ওদের বেড়ে ওঠার জন্য এগুলো অনেক প্রয়োজন এবং ওদের ব্রেনও অনেক শার্প হয়। ওদের ইচ্ছা মতন ওদের চাওয়া পাওয়া এইগুলা যদি মেটানো যায়। মা বাবার কাছে এটাই সব থেকে বড় পাওয়া, যে আমার সন্তান আমার কাছে কিছু চাইলো, আমি সেটা দিতে পারলাম। আর সব থেকে কষ্টের বিষয় হলো, যদি কোনো সন্তান তার মা বাবার কাছে কিছু আবদার করে বা কিছু চায়, সেই মা বাবা যদি সেটা দিতে না পারে, তাহলে সেই মা বাবার কাছে যে জিনিসটা কতটা কষ্টের, আসলে সেই মা বাবাই জানে। অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে যখন আমার সন্তান আমার কাছে কিছু চাইলো বা কিছু আবদার করলো, সেটা আমি দিতে পারলাম না। এইটা যে একজন মা বাবার কাছে কতটা কষ্টের, যারা মা বাবা তারাই বুঝতে পারবে। যাই হোক, ওরা খেলাধুলা করছে, এটাই অনেক মজা করছে, এটা দেখেই আমার অনেক ভালো লাগছে। ওদের খুশিতেই আমি খুশি হই, ওদের কষ্টতেই আমি দুঃখ পাই। এটাই তো মা বাবার ধর্ম। যাই হোক, আমি এখানে এত বকবক করছি তার কারণ হলো আশেপাশে প্রচুর মিউজিক বাজছিল। সেটা যদি আমি ভিডিওতে দেই তাহলে ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে, যার কারণেই আমার এত বকবক করতে হচ্ছে আর আপনাদেরও শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে আসলাম, আমরা যেটা যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেইটার গেটে যে ডান পাশে দেখতে পেলেন, আর তার পাশেই এখানে একটা খেলার মাঠ ছিল, যেখানে এই যে ছেলেরা খেলাধুলা করছিল। আর এখানে দেখার বিষয় এটা ছিল যে ওরা দুই দল, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ছিল। তার কারণে আমাদের আগ্রহটা আরও একটু বেড়ে গেল। 2-3 মিনিট দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ওদের খেলাটা। দেখার পরে আমরা রওনা দিলাম। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি, এটা হচ্ছে সেই মান্ডা যাওয়ার গেটের সামনের অংশটা। এখান থেকেই ভিতরে গিয়েই হচ্ছে আপনার সেই সুইমিং পুল, কাঙ্ক্ষিত সুইমিং পুল, যেটাতে গোসল করতেই আমাদের এখানে আসা। তো চলে এলাম সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলের সামনে।
তো তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। এক একজনের প্রবেশ মূল্য ছিল 350 টাকা করে। তো আমরা টিকিট কাটার পর্বটা শেষ করলাম। তারপরে এই যে দেখুন সেই সুইমিং পুলটা, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই দোকানটা ছিল হচ্ছে ঠান্ডা সফট ড্রিঙ্কসের দোকান। এখানে দুইটা সুইমিং পুল ছিল, একটা হচ্ছে বড়দের জন্য, আরেকটি হচ্ছে বাচ্চাদের জন্য। না না, রোহান নামবে না, ও আর না পরে। আর এইটা হচ্ছে আমার বড় ছেলে, যে কিনা সাঁতার পারে না। সে নামতে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু তারপর আমি তাকে সাহায্য করছিলাম যে তুমি নামো, তুমি পারবে, সমস্যা নেই, এখানে অল্প পানি আছে। তারপরে সে ডুব দেওয়ার চেষ্টা করলো, বাকিটা আপনারা দেখে নিন। এইভাবে শিখেতে পারবো। আমার ভাল লাগতেছে না, আমার একটু নামতেছে, দাঁড়া দাঁড়া, আমার একটু নামতেছে করতেছে, আমি তো এখানেও আবার মিউজিক শুরু হয়ে গেল, যে কারণে আবার আমার বকবক করতে চলে আসা লাগলো। এখানে দুইটা পুল ছিল, একটা হচ্ছে বড়দের জন্য বড় পুল, এবং বাচ্চাদের জন্য একটা আছে ছোট পুল, যেটা আমার ছেলে একটু আগে নামলো, আপনারা দেখতেই পেলেন। ওইখানে ছোট বাচ্চারা যারা ছিল তারা ওইখানে সুইমিং করছিল, এবং বড়রা সবাই এইখানেই সুইমিং করছিল। আর কতটা মজা করছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা করছিল ওরা সবাই, যেটা দেখে আমারও অনেক লোভ লাগছিল যে আমি একটু নামতে পারলে বোধহয় ভালো হইতো। এবার আপনারা দেখুন অনেক মজার এবং হাস্যকর একটা বিষয়, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখুন আমার ছেলে ডুব দিতে গিয়ে ব্যাঙের মতো ভেসেছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে দেখুন এই যে ছোট্ট পুলে ছোট একটা বাবুকে তার বাবা সাঁতার শেখাচ্ছিল, এই যে ধরে ধরে। আর এই যে বড় পুলে বড়রা সবাই অনেক মজা করছিল, এবং রোহান খুবই মন খারাপ করছিল যে আম্মু আমিও একটু এখানে নামতে চাই, কিন্তু আমি বাদে বড়রা সবাই প্রস্তুতি নিয়ে এসেছিল এখানে নামবে, গোসল করবে, কিন্তু রোহানের কোনো প্রস্তুতি নিয়ে আসা হয়নি, যে কারণে ওকে আমি নামাতে পারছিলাম না। আর যেহেতু ছোট মানুষ, ওকে নিয়ে একটু টাইম দিতে হবে, সময় দিতে হবে, ওকে কে খেয়াল রাখবে, আমি তো আর এখানে নামতে পারবো না। এই কারণে ওর নামানো হচ্ছিল না, কিন্তু ও অনেক কান্নাকাটি করছিল, মন খারাপ করছিল। তার কারণে আমি ভাবলাম যে হয়েই যাক না, তো আর কি। তারপরে ওর কাপড়গুলো খুলে আমার কাছে রেখে ওকে নামিয়ে দিলাম। ওই যে একটা ভাইয়া দেখুন নাচ করতেছিল পুলের ওই পারে, সবাই আর কি অনেক মজা করছিল এখানে। আর মিউজিকটা বাজছিল, যে কারণে আমি এইখানকার ভয়েসগুলো দিতে পারছিলাম না। আর রোহানকে কাপড় খুলে নামানোর পরে সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি দুঃখিত। কারণ কাপড় ছাড়া অবস্থার কোনো ভিডিও ইউটিউব মেনে নেবে না, এবং আমার আইডিতে বা আমার এই ভিডিওতে রিপোর্ট মেরে দিবে, আমার ভিডিওটি ডিলিট করে দিতে হবে। সেই কারণে আমি আর
রোহানকে যে নামিয়েছিলাম সেই ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল যে খেলাটা হচ্ছিল, যে ম্যাচটা হচ্ছিল, সেটা শেষ হয়ে যাওয়ার পরে সেই ভাইয়ারাও চলে আসলো এখানে, বল নিয়ে খেলা করছিল। যে দেখুন, তারা অনেক মজা করছিল এখানে। আর আমি তো শুধু দর্শকের মতো দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক চমৎকার ছিল দৃশ্যগুলো, যা দেখলে আসলেই মন ভরে যাচ্ছিল। এবং ওদের আনন্দ করা দেখে, ওদের সবার খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। এবং আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের আনন্দগুলো উপভোগ করছিলাম। আর এই যে দেখুন, ওরা ফুটবল নিয়ে পানির ভিতরেই খেলছিল, আর রোহান আর আমি দর্শকের মতো দেখছিলাম। রোহান তারপরেও তো নেমেছিল অল্প একটু সময়ের জন্য, রাব্বুকে নামিয়েছিল, কোলে রেখেছিল, ও অনেক ভয় পাচ্ছিল। তো কিছু সময় রেখেই ওকে উঠানো হয়েছে, যে আবার ঠান্ডা লেগে যেতে পারে। এই যে বলটা রোহান চলে আসাতে পাশে রোহানের কাছে ওই ভাইয়ারা চাচ্ছিল, রোহান গিয়ে সে বলটা ছুঁড়ে দিল একটা ভাইয়ার কাছে। আর এই যে একটু দুষ্টু মিষ্টি খেলা করছিল ওর ভাইয়া ওর সাথে। সবাই আসলে অনেক মজা করছিল। তো যাই হোক গাইজ, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটার একেবারেই শেষ পর্যায়ে, এবং দারুণ একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং মিউজিকের সাথে সাথে ছোট্ট রোহান এবং বড়রা দেখুন অনেক নাচানাচি করছিল এখানে। তো ফিরে আসলাম আমরা। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শেষ হয়ে যাওয়ার পর এখানে আরেকটি ম্যাচ শুরু হয়েছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, এবং যেতে যেতে আপনাদের আমন্ত্রণ করে যাচ্ছি, এটা হচ্ছে ঢাকা ভ্রমণ পার্ট 2। পার্ট 3-তে থাকছে মেট্রো রেল ভ্রমণ। সবাইকে ঢাকা ভ্রমণ পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।